যদি বর্মায়ের জায়গা দিতে পারলে আর জনগণের কক্সবাজারের প্রাণকেন্দ্র বাকখালী নদী দখলমুক্ত করতে চলছে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান। হাইকোর্টের নির্দেশে পরিচালিত এই কার্যক্রমে আজ টানা তৃতীয় দিনের মতো ভাঙচুর করা হয় নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা দোকানপাট, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। অভিযানের সময় দখলদাররা বাধা দেওয়ার চেষ্টা করলেও বড় ধরনের কোনো সংঘাত হয়নি। কিছু সময়ের জন্য অভিযান থেমে থাকলেও পরে আবার শুরু হয়। সরকার যদি বর্মায়ের জায়গা দিতে পারলে আর জনগণের কিছু না মানি আর যদি তারা উচ্ছেদ অভিযান চালায় প্রশাসনের কর্মকর্তারা জানান, নদী দখলমুক্ত না করলে কক্সবাজার শহর জলাবদ্ধতার কবল থেকে রক্ষা পাবে না। অন্যদিকে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর দাবি, দীর্ঘদিন ধরে বসবাসের পর বাড়িঘর হারিয়ে তারা কোথায় যাবে। তারা পুনর্বাসনের দাবিও জানায়। তবে স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীরা বলছেন, বাকখালী নদী বাঁচলে কক্সবাজারও বাঁচবে। তাদের প্রত্যাশা, উচ্ছেদ শেষে নদী আবারও স্বাভাবিক প্রবাহ ফিরে পাবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়েও নজর দেওয়ার আহ্বান জানান তারা। অভিযান ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীও কড়া অবস্থানে রয়েছে। প্রশাসন জানিয়েছে, যে কেউ অভিযানে বাধা দিলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত এই অভিযান চলবে। এরপরও যেখানেই অবৈধ স্থাপনা থাকবে সেখানে নিয়মিত উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।